2020-21 অর্থবর্ষে আমাদের দেশের মাননীয় রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রী খুব ঘটা করে মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে খুব ঘটা করে বন্দে ভারত নামক একটি ট্রেন উদ্বোধন করেছিল এবং সেই উদ্বোধনের প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী বলেছিল যে ভারত এই যে ট্রেনটি আবিষ্কার করেছে, এই ট্রেনটি বিশ্বের সর্ববৃহৎ গতিসম্পন্ন বুলেট ট্রেনকেও টেক্কা দিতে সক্ষম এবং জার্মানের মতো রেল উন্নয়ন দেশে তাদের সঙ্গেও এই ধরনের ট্রেন কম্পিটিশানে একটা জায়গায় দাঁড়াতে পারবে এমন প্রতিশ্রুতি দিয়েছিল এবং বলেছিল জীবনযাত্রার পথকে আরও গতিময় করে তোলার জন্যই বন্দে ভারত সরকার তৈরি করেছে এবং একটি মোদী সরকারের একটি গ্যারান্টি বা মোদী সরকারের একটি ভালো পদক্ষেপ। কিন্তু আপনারা একটি বিষয় খেয়াল করেননি, সেই বিষয়টি হলো একটি বন্দে ভারত একটি রুট দিয়ে যাওয়ার সময় কতগুলি লোকাল ট্রেন নির্দিষ্ট টাইমে যে সমস্ত লোকাল ট্রেনের নির্দিষ্ট টাইম থাকে সেই নির্দিষ্ট টাইমে না রান করিয়ে কত লোকাল ট্রেনকে ঢিলে করে তারপর একটি বন্দে ভারত ট্রেনকে চালায় ভারত সরকার বা ভারতীয় রেল মন্ত্রক। এখন কয়েকশো লোকাল ট্রেন বা নিত্যযাত্রীদেরকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখে একটি ট্রেনকে চালিয়ে সেটাকে বন্দে ভারত নাম দিয়ে, গতিসম্পন্ন নাম দিয়ে ভারত সরকার পার করতে চাইছিল। কিন্তু আপনাকে আমাকে ভাবতে হবে, একটি দুরান্ত এক্সপ্রেস বা একটি বন্দে ভারত এক্সপ্রেস যখন কোনো রোড দিয়ে যায়, সেই রুটের সমস্ত রকম লোকাল ট্রেনকে ওই সময়ের জন্য বন্ধ রাখা হয়। অর্থাৎ ভারত সরকার ঘোষণা করেছিল যে বন্দে ভারত ট্রেনটি 130 কিলোমিটার গতিতে চলতে সক্ষম, কিন্তু 130 কিলোমিটার গতিতে চলতে সক্ষম যে ট্রেনটি, সেই ট্রেনটি চালাতে গিয়ে কত লোকাল ট্রেন ও কত নিত্যযাত্রীদের হয়রানি হতে হয়, এটা গেল একটি পার্ট। কিন্তু এই 130 কিলোমিটার গতিসম্পন্ন চলতে পারে এমন এই বন্দে ভারত ট্রেনটি 2020-21 অর্থবর্ষে এর সারা ভারতবর্ষের গড় গতি ছিল 84.48 কিলোমিটার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 84.48 কিলোমিটার গতিতে এই ট্রেনটি চলতে পারত 2020-21 অর্থবর্ষে। 22-23 অর্থবর্ষে এই ট্রেনের গতি কমে দাঁড়ায় 81.38 কিলোমিটার, অর্থাৎ 3 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি কমে গেছে এক বছরে। এবার 23-24 অর্থবর্ষে, অর্থাৎ এই যে বর্ষটা যাচ্ছে, এই বর্ষে বন্দে ভারত ট্রেনের গতি কমে হয়েছে 76.28 কিলোমিটার পার ঘন্টায়। অর্থাৎ যে দেশের প্রধানমন্ত্রী খুব ঘটা করে দেশের রেলমন্ত্রী দেশের জনগণের উদ্দেশ্যে বলছে এমন ট্রেন আমরা উৎসর্গ করছি যেটা মোদী সরকার ছাড়া কারোর ক্ষমতা নেই, 70 বছরেও কেউ পারেনি, সেই ট্রেনটি আমরা উৎসর্গ করেছি। কিন্তু সেই ট্রেনের গতি 3 বছরের মধ্যে কেন এতটা কমে গেল, এটা নিয়ে ভাবতে হবে। আর এই ট্রেন চালাতে গেলে কত লোকাল ট্রেনকে দাঁড় করিয়ে তারপর ভারত সরকার এর গতিটাকে প্রমাণ করতে চায়, এটাও ভাবতে হবে। এই সমস্ত বিষয়ে আপনাদেরকে ভুল বোঝাচ্ছে এই ভুল বোঝানো সরকার এবং ভুল বোঝানো মেন্টালিটির দল, এরা আপনাকে ভুল পথে পরিচালিত করতে চাইছে। তার জন্যই এই ধরনের আদতে বন্দে ভারত কিছুই না, এটা হলো মোদী সরকারের একটি ভোট পাওয়ার পরিকল্পনা এবং এটার সঙ্গে কত টাকার দুর্নীতি হয়েছে, কোন কোম্পানিকে দিয়ে এই রেলটা তৈরি করানো হয়েছে, এই সবগুলোই একটি বিচার বিবেচনা প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেছে। আজকে এই বন্দে ভারতের গতির যে পরিসংখ্যান প্রকাশ করেছে রেল মন্ত্রক, সেখান থেকেই বোঝা যাচ্ছে। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।